আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো ইংল্যান্ডের টায়ার 4 জেনারেল পয়েন্ট বেস স্টুডেন্ট ভিসা নিয়ে। ইদানিং অনেক স্টুডেন্ট ভিসা রিজেকশন হচ্ছে, তাই জানতে চাচ্ছে যে কি করলে আমি আমার রিজেকশনটা এড়াইতে পারি বা পয়েন্ট বেস স্টুডেন্ট ভিসা সিস্টেমটা কি। আমরা জানি টায়ার 4 জেনারেল স্টুডেন্ট ভিসা এটা একটা পয়েন্ট বেস সিস্টেম। আপনাকে এই পয়েন্ট বেস সিস্টেমে 70 পয়েন্ট আর্ন করতে হবে এবং 70 পয়েন্ট আর্ন করতে পারলে মোটামুটি ভাবে আপনি ধরে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার ভিসাটা হবে, আনলেস যদি আপনার কোনো সিরিয়াস প্রবলেম না থাকে। তো এই 70 পয়েন্ট কিভাবে আর্ন করা যায় এই বিষয়ে অলরেডি হোম অফিস বলে দিয়েছে এবং ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছে। আপনি যে ইউনিভার্সিটিতে আবেদন করবেন ওই ইউনিভার্সিটির কাস্ট লেটার যদি পান, সেক্ষেত্রে আপনাকে এই কাস্ট লেটারের উপর 50 পয়েন্ট বরাদ্দ। আপনার ব্যাংক স্টেটমেন্ট বা স্পন্সরের যেই ফিনান্সিয়াল অ্যাবিলিটি ক্যাপাবিলিটি যেটাই বলি না কেন, এটার উপর 10 পয়েন্ট বরাদ্দ আছে। আর 10 পয়েন্ট হচ্ছে আপনার ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট। এই হচ্ছে আপনার 10 পয়েন্ট। তো 50 পয়েন্ট হচ্ছে আপনার ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্সি লেটার বা কাস্ট লেটার বা এনরোলমেন্ট লেটার যেটাই বলি না কেন, এটা হলো 50 পয়েন্ট। 10 পয়েন্ট হচ্ছে আপনার ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট, যেটাকে আমরা আইএলটিএস এর সার্টিফিকেট বলি, বা এটা রিলিভেন্ট ডুইলিঙ্গো টয়িক বা আদার যে জিআরই জিমেট টফেল বা যা যা আছে পিটি যেটাই বলি না কেন, অনেকগুলো বিষয় আছে ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট যদি থেকে থাকে এটার উপর 10 পয়েন্ট। আর 10 পয়েন্ট হচ্ছে আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটির উপর। এই যে 50 10 10 টোটাল 70, এই 70 পয়েন্ট যদি আর্ন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটিস মোটামুটিভাবে ধরে নিতে পারেন ইনশাল্লাহ পাবেন। তো এটার সাথে সাথে কিছু বিষয় বলি যে অনেক স্টুডেন্ট ভাই বোনেরা ইনফরমেশন হাইড করে বা অন্য কান্ট্রি থেকে রিজেকশন হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপের সময় এটা হোম অফিসকে ডিক্লার করে নাই, বা তার পাসপোর্টে এক রকমের নাম, তার সার্টিফিকেটে আরেক রকমের নাম, এবং তার বাবার স্পন্সর বা তার ফিনান্সিয়াল ব্যাংক স্টেটমেন্ট যিনি দেখাবেন তার ওইখানে বাবার নাম আরেকটা। আপনারা অনেক স্টাডি গ্যাপ আছে, ফেক ডকুমেন্টেশন দিচ্ছেন, ফেক পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছেন, মেডিকেলের প্রবলেম আছে। এইসব বিষয়ে যদি আপনি সতর্ক না হন তাহলে এই 70 পয়েন্ট পেয়েও কিন্তু আপনার ভিসা হবে না। শুধু 70 পয়েন্ট আর্ন করলেই ভিসা হবে না, আপনাকে আদার রিলেভেন্ট ডকুমেন্টেশনের উপর নজর দিতে হবে। আপনার মেডিকেলের ফিটনেস থাকতে হবে, পুলিশ ক্লিয়ারেন্সটা সঠিক থাকতে হবে, আপনার একাডেমিক যে সার্টিফিকেট জেনুইন হতে হবে, ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট জেনুইন হতে হবে। ভুল কোনো ফেক কোনো ডকুমেন্টেশন দিয়ে ভিসা তো পাবেনই না, আপনাকে 10 বছরের জন্য ব্যান করে দিতে পারে। অন দ্য আদার হ্যান্ড আপনার ফলে বাংলাদেশি অনেক স্টুডেন্টরা ইংল্যান্ডে উচ্চশিক্ষা করার যে সুযোগ সেটা কিন্তু হাতছাড়া হতে পারে এবং আমাদের সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা ওরা নিয়ে নিতে পারে। তাই স্টুডেন্ট ভাই বোনদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা যেই দেশে আবেদন করেন না কেন, এই দেশের ইমিগ্রেশনের যে আইন কানুন কি করলে ভিসা দিবে এই বিষয়টা যদি আপনি পূর্বের থেকে জানতে পারেন, কি কি ডকুমেন্টেশন গুছিয়ে অ্যাম্বাসিতে জমা দিতে হবে, এটা যদি আপনি পূর্বের থেকে জানতে পারেন এবং ডকুমেন্টেশনগুলো যেনতেনভাবে আর্ন না করে জমা না দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে সঠিক আছে কিনা দেখে যদি জমা দেন, অবশ্যই আশা করি ভিসা পাবেন। আপনার স্টাডি গ্যাপ ঢাকার জন্য ফেক একটা সার্টিফিকেট যেটা বাঙালি করে এগুলোই করবেন না, এতে করে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। হয়তো বা একজন দুইজন শতকরা পেয়ে যায়, এটা কখনো কোনোদিন এক্সাম্পল হতে পারে না। আপনার ভিসা না হওয়ার মূল কারণ হচ্ছে আপনি, কেননা আপনি সঠিকভাবে তথ্যগুলাই না জেনে ডকুমেন্টেশনগুলাই না বুঝে কোনো ব্যক্তি বিশেষ বা এজেন্সির খপ্পরে পড়ে বা কোনো বড় ভাইয়ের খপ্পরে পড়ে আপনি নিজেই কিন্তু আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটাকে ধ্বংস করে দিয়েছেন। একবার ফেক ডকুমেন্টেশন জমা দিলে কিন্তু সংশ্লিষ্ট এম্বাসি থেকে আপনি ভিসা পাবেন না, এবং যখন ইউরোপ আমেরিকাতে দ্বিতীয়বার আবেদন করবেন তখনও কিন্তু আপনার এর রেকর্ডটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সতর্ক থাকবেন, আপনার যোগ্যতা নাই চেষ্টাই করবেন না বা আবেদন করার দরকার নাই।
আপনার যদি কোয়ালিফিকেশন থেকে থাকে অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু কোনো চুরির আশ্রয় নেবেন না, ফেক ডকুমেন্টেশন দিবেন না। ইংল্যান্ডের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে আইডিয়াল ওভারসিজ এডুকেশন অ্যাফিলিয়েটেড আমরা দীর্ঘ 15 বছর যাবৎ কাজ করতেছি। ইংল্যান্ডের স্টুডেন্ট ভিসা, ভর্তি, ফান্ডিং, স্কলারশিপ বা যে কোনো তথ্য বা পরামর্শের জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।